শেখানো হয়। 5 বছরের কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের তেলাওয়াত শেখানো হয়েছে। এরপরে 10 বছরের শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে কোরআনের ব্যাখ্যা শেখানো হয়। আর এভাবে উলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখে লিখে, কোরআনে পাকের অনুবাদ গ্রন্থ লিখে লিখে মানুষের কাছে কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা এবং মর্ম জাতির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আর এই রকম বাংলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম মাধ্যমে এ জাতির সোনার সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম সমাজ এভাবেই শত শতাব্দী কাল পর্যন্ত এদেশের মানুষের কাছে কোরআনের বাণী, কোরআনের পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিলগুলো আয়োজন করছে। এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি। কাজেই কোরআনের মর্ম বোঝার দরকার আছে না নাই? এটা বড় আশ্চর্যজনক বিষয়, বড় দুঃখজনক মর্মান্তিক একটা বিষয় আছে। বহু মানুষ, বহু ভাই বোন আমাদের মাঝে এমন খুঁজে পাওয়া যাবে, অনেক কিছু তারা পড়াশোনা করেছেন জীবনে, অনেক পড়াশোনা করেছেন, রাজনীতি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন, নোবেল নাটক পড়ার তো কোনো ইয়ত্তা নাই। কত ধরনের পড়াশোনা, একাডেমিক পড়াশোনা, একাডেমির বাইরে বিভিন্ন পাঠ্যপুস্তকের বাইরে কত কিছুর পড়াশোনা অনেক মানুষ আমরা করি। কিন্তু বহু মানুষ, আল্লাহর অনেক এমন বান্দা, আল্লাহর নবীর এমন অনেক উম্মত রয়ে গিয়েছে, জীবনের 60, 70, 80 বছর বয়সে অন্তত একবারের জন্য হলেও আল্লাহর কোরআনের সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে সূরাতুল নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা তো দূরের কথা, অনুবাদটুকু একবার কেউ পড়ে দেখে নাই। এমন মানুষ সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আমি মনে করি এই কাজটুকু আমরা করি নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নাজিলকৃত আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন কিতাবুল্লাহর সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করেছি, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি। শপথ নিন, যারা অন্তত এই কাজটা করেননি, জীবনের অবশিষ্ট সময়ে হলেও ধাপে ধাপে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 রুকু 2 রুকু করে 1 সূরা 2 সূরা করে অল্প অল্প করে হলেও পূর্ণ কোরআনে পাকের ব্যাখ্যা না পড়তে পারেন, অন্তত গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কোন ব্যক্তির আলেমের লিখিত কোরআনের অনুবাদ অন্তত একবার পড়বো। আমরা পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন বলেন তো? আল্লাহ পাক কবুল করেন। আমরা আল্লাহর কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই। ঘরে ঘরে জ্বালার আগে অন্তত প্রথম আমাদের হৃদয়ে গহীনে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। প্রতিটি মুসলমান কোরআনের তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, কোরআনের মর্ম বোঝার জন্য তালিমে কিতাবের কর্মসূচির আওতায় আমাদের আসতে হবে। আল্লাহর নবীর প্রথম কর্মসূচি তেলাওয়াতে কিতাবের আওতায় এসে কোরআনে পাকের তেলাওয়াত শিখতে হবে। কোরআনে পাকের দ্বিতীয় কর্মসূচি, রাসূলুল্লাহর দ্বিতীয় কর্মসূচি তালিমে কিতাবের আওতায় এসে অন্তত জীবনে একবার হলেও পবিত্র কোরআনে পাকের অনুবাদ ফার্স্ট টু লাস্ট, আগাগোড়া একবার অন্তত আপনারা অধ্যয়ন করুন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, একজন মানুষ যদি মনোযোগ সহকারে পূর্ণ কোরআনে পাক একবার অনুবাদ পাঠ করে, কোরআন তার হৃদয়ের গহীনে এমন তৈরি করতে পারবে, পৃথিবীতে আর কোনো কিছু তার হৃদয়ে এত গহীন। এটা গেল দ্বিতীয় দফা কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পয়গম্বরের ওয়াইআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি হলো তালিমে হিকমত। কি বললাম বলেন তো? তালিমে হিকমত বলেন সবাই, তালিমে হিকমত। 1 নম্বর কর্মসূচি ছিল তিলাওয়াতে কিতাব। 2 নম্বর কর্মসূচি কোরআনে পাকের মর্ম এবং তার অর্থ এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হলো। এটা ছিল তালিমে কিতাব, এটা ছিল 2 নম্বর কর্মসূচি। বন্ধুগণ, আল্লাহর পাক কোরআনের অর্থ বুঝিয়ে দিলেই এই জাতি, আমার বান্দারা
এই কোরআনকে পরিপূর্ণ অনুধাবন করতে পারবে না। শুধুমাত্র ব্যাখ্যা শোনায় দিলে, শুধুমাত্র অর্থ শোনায় দিলে, অথবা শুধুমাত্র ব্যাখ্যা পড়ায় দিলে, শুধু পড়ানো আর শোনানোর দ্বারাই আল্লাহর কোরআনকে এ জাতি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবে না। বরং কোরআনে পাক এটাকে যদি এ জাতির কাছে পরিপূর্ণভাবে উপস্থাপন করতে হয়, আল্লাহর বান্দাদেরকে যদি কোরআনে পাক পরিপূর্ণভাবে বোঝাতে হয়, তাহলে কোরআনের মর্ম বলার পাশাপাশি যেই কাজটা করতে হবে সেটা হলো পবিত্র কোরআনে পাককে যথাযথভাবে এর যেই সকল বিষয়গুলোর সাথে প্র্যাকটিসের সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলোকে আল্লাহর নবী প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখায় দেওয়া, এটার নামই হলো তালিমে হিকমত। অর্থাৎ কোরআন এটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো গ্রন্থ নয়। এটার থিওরি যতটা উপলব্ধি করতে হয়, থিওরিগুলো যতটা মনে আত্মস্থ করতে হয়, থিওরিটা যতভাবে বুঝতে হয়, পাশাপাশি কোরআনকে বুঝতে হলে তার তৃতীয় যে কর্মসূচি সেটা হলো প্র্যাকটিক্যাল ভাবে কোরআনকে বুঝতে হবে। আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিশেষ করে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারা খুব ভালো করে জানেন যে সায়েন্সের বিশেষ করে এই যে আপনার সায়েন্সের যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, পদার্থবিজ্ঞান, তারপরে আরো অন্যান্য অনেকগুলো সাবজেক্ট যেগুলো শুধুমাত্র বই পড়ায় দিলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে না, বরং তার প্র্যাকটিক্যাল করতে হয়। মেডিকেলে তো এই বিষয়টা আরো চরম ভাবে এটা বাস্তব বিষয় যে মেডিকেলের কোন বিষয় শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা লেকচার দিয়ে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিতে পারে না। শুধুমাত্র লেকচার শুনে, বই পড়ে কোন একজন ছাত্র কোনদিন ডাক্তার হতে পারে না। লেকচার শুনতে হয়, বই এবং শীট পড়তে হয়, পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য এখানে প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবরেটরি থাকে। এই যে এখানে একদিন মেডিকেল কলেজে যান, আমি দেখেছি এটা পরিদর্শন করে, এখানে চমৎকার সব ল্যাবগুলো রয়েছে। প্রতিটি ক্লাসের, প্রতিটি বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রায় প্রতিটি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল হাতে কলমে মেডিকেল সায়েন্সের শিক্ষা দেওয়ার জন্য মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ডিটেলস বিবরণ হাতে কলমে আঙ্গুল দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে একজন শিক্ষার্থীকে সেখানে শিক্ষা দেওয়া হয়। কথা বলে ঠিক না বেঠিক? মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল, অন্তত 10 দিরহাম মূল্যমানের কোন সম্পত্তি সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে, আর সেই চুরির অপরাধ যদি যথাযথ নির্ভরযোগ্য সাক্ষীর মাধ্যমে আদালতের সামনে প্রমাণিত হয়ে যায়, ফাক্তাউ আইদিয়াহুমা, নির্দেশ হলো আল্লাহ, তখন সেই চোর নারী বা পুরুষের হাত কেটে দাও। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের এই আয়াতের তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেননি, শুধু এই আয়াতের মর্ম বুঝিয়ে দায়িত্ব ক্ষান্ত করেননি, বরং যখন এই অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর নবী দ্বিধাহীন চিত্তে তিনি এই আয়াত প্রয়োগ করে দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হয়। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর একটা চুরির ঘটনা ঘটলো মক্কা নগরীতে। চুরির ঘটনায় অপরাধী বলে চিহ্নিত হলো একজন সম্ভ্রান্ত মানুষ, একজন নারী মানুষ, মহিলা মানুষ। সে চুরি করে ধরা পড়েছে। নাম হলো তার ফাতেমা, গোত্র হলো তার বনু মখজুম, ফাতেমা মখজুমিয়া। কুরাইশের লোকজন তারা শঙ্কিত হয়ে গেল যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হয়েছে, খেলাফতের শাসন কায়েম হয়েছে, এখানে আল্লাহর নবী বিচার করে মেয়েটার হাত কেটে দিবেন। যদি মেয়েটার হাত কাটা যায়, কিভাবে এই মেয়ের উপর হাত কাটার শাস্তিকে প্রতিরোধ করা যায়, এজন্য তারা তদবির শুরু করলো। তদবিরের জন্য একজন উপযুক্ত ব্যক্তি সুপারিশ করলেন
যে এমন একটা ঘটনা ঘটেছে, বিচার আসতেছে আপনার কাছে, এই মেয়েটা যদি হাত কাটেন তাহলে কিন্তু আপনার নিজের অসম্মান হবে, আপনার বংশের মান মর্যাদা ভুলে মিশে যাবে। বুখারীর হাদিস, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর নবীর সম্মুখে উসামা ইবনে যায়েদ এই তাদবীর এবং এই সুপারিশ করতে দেরি সংকুচিত হয়ে গেলেন, নবীর সামনে থেকে সরে গেলেন। আল্লাহর নবী বুঝতে পেলেন বিষয়টা শুধু উসামা একা নয়, সে একজন অল্প বয়স্ক যুবক মানুষ, বালক মানুষ, সে না বুঝে আমার কাছে বলেছে। তাকে যারা প্রেরণ করেছে গোটা এই মক্কার আমার গোষ্ঠী, আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। পৃথিবীর অনেক নেতা, অনেক প্রধানমন্ত্রী, অনেক রাষ্ট্রনায়ক, অনেক বিশ্ব নেতা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। হে আমার জাতি, শুনে রাখো, পৃথিবী থেকে অনেক সব সম্প্রদায়, অনেক জাতি, অনেক কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ঠেলাগাড়ি চালক, নৌকার মাঝি, মজদুর, পথের টোকাই, এই শ্রেণীর দুর্বল মানুষ যখন অপরাধ করত, যেই অপরাধ করে মন্ত্রীর দুলাভাই ছাড়া পেয়েছে, যেই অপরাধ করার পরে এমপির সারা শাস্তি হয় নাই, যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই, যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই, একই অপরাধ দুর্বল, গরিব, অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন 100 বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয়। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব। ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। যাদের জীবনকে এই ধরনের অন্যায়, অবিচার, জুলুম, শোষণ, স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, হে হতাশাগ্রস্ত জাতি, আসল জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে বিল বাইয়িনাতি ওয়াল হুদা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাযিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাযিলের উদ্দেশ্য স্মরণ করা যায় না যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে। বলেন কথা ঠিক না বেঠিক? যে পথে গিয়েছে নবীদের জীবন, সে পথে যাবে আমাদের জীবন। যেটা ছিল নবীদের ভীষণ, সেটাই হবে আমাদের ভীষণ। যদি এটাই হয় সত্য কথা, এটাই যদি হয় শপথ, তবে আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয়, চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব। যদি সম্পদের কোরবানি করতে হয়, মাল সম্পদের কোরবানি করা, সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেঁচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো, অন্যায় ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া, বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে তাদেরকে বন্দী করে রাখা, এই জুলুম এবং অন্যায়ের
অবসান যদি না ঘটাতে পারো, পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না। কাজেই তাফসীরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের জন্য নয়, তাফসীরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয়। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, মর্ম বুঝতে হবে, আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমিরুল মুমিনিন নবিয়ুল্লাহ খলিফাতুল্লাহ ফিল আরদ খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহর নবী বললেন, বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং শুনে রেখো, আমার দ্বারা বৈষম্য হবে না। শুধু আমার বংশের লোক দেখে, আমার গোত্রের লোক দেখে, আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার পরেও তার উপর কোরআনের বিধান বাস্তবায়ন করব না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর আল্লাহর নবী যেই কথাটি বললেন, সেই কথা যদি আল্লাহর নবী হাদিসে না বলতেন, তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহ্বা কেঁপে উঠত, আমাদের বক্ষ প্রকম্পিত হতো। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। শুধু আমার দাদির গোত্র, আমার বংশের ফাতেমা নাম্নী মহিলা নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে, আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহ শপথ করে বলি, আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। মুহতারাম হাজিরিন, এটাই হলো তালিমে হিকমত। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর মতো ছুরি চালায় দিতে দ্বিধা করা যাবে না। যদি ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায়, সে হাত স্তব্ধ হয়ে যাবে না, সে হাত থমকে দাঁড়াতে পারবে না। যেখান দিয়ে ইনসাফ যাবে, সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহর আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, সুদকে তোমরা পরিহার করো যদি ঈমানদার হয়ে থাকো। যদি ঈমানদার হয়ে থাকো, কি করো তোমরা? সুদকে পরিহার করো। কি করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো। আর যদি না করো, সুদ যদি তোমরা পরিহার না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। হে জাতি, হে মুসলিম সম্প্রদায়, আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই, আল্লাহর উপর বিশ্বাসী জাতি, আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনদিন সুদি কারবার করতে পারে না। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না। আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক, তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত। যে মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে, সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে, তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই। এই জন্য মুসলিম জাতি উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হলো সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে। কোরআনের আয়াত, সূরা বাকারার আয়াত, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী
শুধু তেলাওয়াত করে দায়িত্ব ক্ষান্ত করেন নাই, শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব ক্ষান্ত করেন নাই। তৃতীয় দায়িত্ব তালিম হিকমত, সুদকে সমাজ থেকে সমূলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই, শুধুমাত্র তাফসীর করে দিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং এক একটা বিধান, আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে, করা যায়, নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন। কিভাবে উদ্যোগ নিয়েছেন? সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন? কিতাব উল্টান, হাদিসের কিতাব, বুখারী শরীফের হাদিস, নবীজি ঘোষণা দিলেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া। জাহিলিয়াতের যুগে যত সুদের কারবার চলতো, ইসলাম এবং আল কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না। নবীজি বললেন, সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে। আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন, আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম। এরপর আল্লাহ নবী ঘোষণা দিলেন, অনেকে আছো তোমরা যারা আগে কুফরির জমানায় জাহিলিয়াতের যুগে সুদের উপর লগ্নি করেছো, সুদের উপর মানুষকে ঋণ দিয়েছো, সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছো, এইরকম কাজ কারবার যারা করত, সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। মক্কার ঘরে ঘরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন, টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল, বিনিয়োগ করা ছিল সুদের ভিত্তিতে। আল্লাহর নবী ঘোষণা করলেন, জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহর নবী মওকুফ ঘোষণা করলাম। সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ। কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল, কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না, শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে। সুদ আজ থেকে কবর রচনা করা হলো। হে মুসলমান, যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়, ইসলামের বিজয়ের কেতন ছিল, অন্যায়ের বৈষম্যের কবর রচনা করে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম, অত্যাচার, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কবরের পচা মাল, কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে। এজন্যই আজ মুসলমানদের এই অধঃপতন। যদি মুক্তি চাও, যদি মুক্তি চাও, শুধুমাত্র ইবাদত দিয়ে মুক্তি আসবে না। ইবাদত যেমন করতে হবে, যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আদায় করতে হবে, ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, বেইনসাফি দূর করতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য করে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। হাত নামান। 3 দফা কর্মসূচি গেল, তালিমে হিকমত সর্বশেষ আলোচনার সমাপ্তির দিকে। নবীজির 4 নম্বর কর্মসূচি হলো ওয়াল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম। ইউযাক্কিহিম অর্থ হলো তাজকিয়া। তাজকিয়ার অনেক অর্থ। তাজকিয়া বলে শুধুমাত্র পীর মুরিদি বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয়, তাজকিয়া বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয়। তাজকিয়ার আসল সারমর্ম হলো, একটু লক্ষ্য করে বুঝেন, খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা। তাজকিয়ার মূল অর্থ হলো, দেখেন কর্মসূচি ছিল কয়টা? 4টা। 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মর্ম বোঝানো। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত, অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা, কার্যে পরিণত করা। কথা ঠিক না বেঠিক? 3 নম্বর কর্মসূচি হলো
শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয়, বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে। 4 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক এবং নিজের চরিত্রে পরিণত করা। কোরআনকে চরিত্রে পরিণত করা, কোরআনের চরিত্র অর্জন করা। কোরআন যে আখলাকের কথা বলেছে, কোরআন যে চরিত্রের কথা বলেছে, সেই কোরআনী চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে, এটাকে বলা হয় তাজকিয়া, এটার নামই হলো তাসাউফ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী নিজের জীবনে 100% আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন। এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি, নবীর জীবনীটা কি, বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো, কি বললাম, সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হলো কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র ছিল কোরআন। কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে, নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে। নবীজির কথাবার্তা, নবীজির উঠা বসা, নবীজির আচার ব্যবহার, নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয়, তখন সেটাকেই বলা হয় তাজকিয়া। আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই। আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি। সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ, ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দেই। 2 নম্বর, প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বুঝানোর চেষ্টা পৌঁছে দেই। 3 নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে, ব্যক্তিগত জীবনে, পরিবার জীবনে, সমাজে, রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই। চতুর্থ কর্মসূচি হলো আল্লাহর কোরআনকে নিজের আখলাক, নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয়, শুধুমাত্র তাফসীর আর ব্যাখ্যা নয়, এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে, আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব, আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ। বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বৃষ্টির পানি পড়লে যেভাবে যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায়, আবু সাঈদ, মুগ্ধ, সিফাত হাসান, এভাবে আমাদের অসংখ্য অগণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে, আল কোরআনের বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। এই সমাজ, এই জমিন এখন বিপ্লবী চায়। সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয়, সে বিপ্লব কার্ল মার্কস, মাও সেতুং আর লেনিনদের বিপ্লব নয়। বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায়, সে বিপ্লব হবে আল কোরআনের বিপ্লব, সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব। সেই বিপ্লবের জন্য 2000 যুবক নয়, যদি 2 লক্ষ যুবকের তাজা বুকের শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে, কারা কারা জমায়েত হবে। এটা শুধু কথার কথা না, শপথ। এটা কথার কথা না, শপথ। কার সাথে? কার সাথে? ইনশাআল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন।